হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ তোমাদের শেখাবো কী করে ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েতের রেজিস্ট্রেশন করতে হয়। তো চলো শুরু করা যাক। তোমাদের প্রথমে চলে আসতে হবে ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েতের অফিসিয়াল পেজে। এখানে দেখতে পাচ্ছ ক্যান্ডিডেট লগইন এবং রেজিস্টার নাও ক্লিক করার পর তোমাদের যেটা করতে হবে, প্রথমত মোবাইল নাম্বার দিতে হবে, তারপরে ইমেল আইডি, তারপরে তোমাদের ফার্স্ট নেম এবং তারপরে লাস্ট নেম। তো চলো আমি ফার্স্ট নেম যে ক্যান্ডিডেটের রেজিস্ট্রেশনটা করব তার প্রথমত ফার্স্ট নামটা বসিয়ে দিচ্ছি। ইজি হলেও অনেকটা কঠিন, তো তোমরা মোবাইল থেকেও করতে পারবে এবং কম্পিউটার ডেস্কটপ থেকেও করতে পারবে। তো ভিডিওটা পুরো দেখবে, স্কিপ করলে হয়তো বুঝতে পারবে না। তো পুরো দেখার জন্য তোমাদেরকে আগ্রহ জানাচ্ছি। একটু হয়তো মিসড হয়ে গেলে তোমাদের সমস্যা হবে। তো তারপরে এখানে ক্যান্ডিডেটের জন্ম তারিখ, ডেট অফ বার্থ এবং তার জেন্ডারটা চুজ করে নেব। জেন্ডার চুজ করে নেওয়ার পর এখানে মিনিমাম 8টা সংখ্যা থেকে 16টা সংখ্যার মধ্যে পাসওয়ার্ড ক্রিয়েট করব। তো চলো এখানে তোমাদের পাসওয়ার্ডটা আমি ক্রিয়েট করে নিচ্ছি এবং কনফার্ম পাসওয়ার্ড ক্রিয়েট করে নেওয়ার পর তোমাদের এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে নিচে চলে আসার পর দেখতে পাচ্ছ তোমরা ক্যাপচার, এই ক্যাপচারটা টাইপ করে নেবে। ক্যাপচারটা টাইপ করে নেওয়ার পর তোমরা যে প্রথমে মোবাইল নাম্বারটা দিয়েছো সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা তোমরা এখানে বসিয়ে নেবে। তো চলো 6 সংখ্যার যে ওটিপি এসছে সেই ওটিপিটা তোমাদের সামনে আমি বসিয়ে নিচ্ছি। বসিয়ে নেওয়ার পর তোমাদের এখানে কি করতে হবে, ভেরিফাই অ্যান্ড রেজিস্টার হয়ে যাওয়ার পর তোমাদের যে ইউজার আইডি এবং সেটাই হচ্ছে তোমাদের মোবাইল নাম্বারটা হচ্ছে ইউজার আইডি, যে মোবাইল নাম্বারটা তোমাদের ওটিপি গেছে সেই নম্বরটা এখানে বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পর তোমাদের যেটা করতে হবে, যে পাসওয়ার্ডটা তোমরা ওখানে দিয়েছিলে সেম পাসওয়ার্ড এখানে ক্রিয়েট করতে হবে। ক্রিয়েট করে নেওয়ার পর রিড মাই ক্লিক করে নেবে। তারপরে তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাদের ক্যাপচারটা টাইপ করে নিতে হবে। চলো ক্যাপচারটা আমি টাইপ করে নিচ্ছি। ভালো করে দেখে ক্যাপচারটা টাইপ করবে, ধীরে ধীরে আস্তে আস্তে করবে। তারপর এখানে তোমাদের লগইন অপশানে ক্লিক করবে। লগইন অপশানে ক্লিক করে নেওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ সাকসেসফুল লগইন। তারপরে লগইন করে নেওয়ার পর তার দেখতে পাচ্ছ এখানে রেজিস্ট্রেশন আইডি, মোবাইল নাম্বার এবং ইমেল আইডি শো হবে। তারপরে তোমার এডিট মাই প্রোফাইলে যাবে। এডিট মাই প্রোফাইলে আসার পর তোমাদের এখানে প্রথমত ফটো আপলোড এবং তোমাদের যে সিগনেচার আপলোড যে কোনো একটা করতে হবে। তো আমি ফার্স্টে সিগনেচার আপলোডটা করছি। সিগনেচারটা আপলোড করে নেওয়ার পর ভালো করে দেখে নেবে সাইজ কত বলা হয়েছে। সিগনেচারটা আপলোড হয়ে যাবে। তারপর তোমরা আপলোড হয়ে যাচ্ছে মানে নীল দেখাচ্ছে, সবুজ, এবং যদি না হয় তাহলে রেড দেখাবে। চলো সিগনেচারটা আপলোড হয়ে গেল। আপলোড হয়ে যাওয়ার পর তোমাদের এবার ফটো আপলোড করছি। তো চলো ফটোটা আপলোড হয়ে গেল। যদি তোমাদের কোনো অসুবিধা হয় তাহলে আমাকে SMS কমেন্টের মাধ্যমে জানাবে, আমি তোমাদের রিপ্লাই দেবো কী করে করতে হবে। তো তোমাদের ভিডিওটা সেই সম্বন্ধে একটা বানিয়ে দেবো। তারপরে তোমাদের চলে আসতে হবে জেনারেল ইনফরমেশান আসার পর তোমাদের দেখতে পাচ্ছ যে পেন চিহ্ন আছে, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর তোমাদের যে ঘরগুলো ফাঁকা আছে সেই ঘরগুলো পূরণ করে নেবে। তো তোমাদের এখানে বেসিক ডিটেলসগুলো আছে, সেই ডিটেলসগুলো থাকার পর তোমাদের এখানে রক্তের গ্রুপ কী সেটাও তোমরা এখানে টাইপ করে নেবে এবং তোমাদের এখানে নো রেখে দেবে এবং এখানে তোমাদের যে সিঙ্গেল না ম্যারিড সেটা এখানে সিলেক্ট করবে। তারপরে এখানে তোমাদের নিচে দেখতে পাচ্ছ আধার নাম্বারটা টাইপ করে নেবে। আধার নম্বরটা টাইপ করে নেওয়ার পর তোমাদের যেটা করতে হবে, তো তারপরে চলো সেভ অপশানে ক্লিক করতে হবে। সেভ অপশানে হয়ে যাওয়ার পর তোমাদের নেক্সট যে অপশানটা আছে সেই অপশানে চলে যেতে হবে। তো চলো নেক্সট অপশান কী আছে সেদিকে যাওয়া যাক। নেক্সট অপশান আছে কমিউনিকেশান। পরপর যে স্টেপগুলো আছে সেই স্টেপগুলো সমস্ত কিছু ফিল আপ করতে হবে। তা এটা কোনো করার প্রয়োজন নেই, ঠিকই আছে। তারপরে তোমাদের এখানে সোশ্যাল ইনফরমেশানটা করে নেবে। তোমাদের রিলিজিয়ান্স এবং ক্যাটাগরি কী কাস্টে আছে সেটা এখানে সেভ করে নেবে। সেভ করে নেওয়ার পর তোমাদের আইডেন্টি প্রুফ হিসেবে কী চাওয়া হয়েছে চলো দেখে নিই। আইডেন্টি প্রুফ হিসেবে এখানে আই কার্ডের যে নাম্বার, সেখানে ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট, স্কুল কার্ড এবং ভোটার কার্ড। তো এখানে সেই ভোটার কার্ডের আইডি নাম্বারটা এখানে টাইপ করে নেবে। তো চলো আমি ভোটার কার্ডে যে নাম্বারটা আছে সেই নাম্বারটা এখানে টাইপ করে নিচ্ছি। ভোটার কার্ডের নাম্বারটা টাইপ করে নেওয়ার পর তোমাদের যেটা করতে হবে, তারপরে তোমাদের এখানে সেভ অপশানে ক্লিক করতে হবে। সেভ অপশানে ক্লিক করে নেওয়ার পর তোমাদের যেটা করতে হবে, তারপরে নিচে যে অপশানটা আছে সেই ভালো করে দেখে নেবে। তারপরে নেক্সটে ক্লিক করবে। তারপর ফ্যামিলি ইনফরমেশানে যেটা আছে তোমাদের সেটা ক্লিক করবে। সেটা ক্লিক করার পর তোমাদের এখানে বাবার নাম দিবে, এখানে মায়ের নাম দিবে
এবং তোমাদের যদি কারোর স্পাউস স্বামী নাম থাকে তাহলে এখানে সেই নামটা দিতে পারবে। তো মেয়েদের ক্ষেত্রে নিচের 3 নম্বরের অপশানটা হবে। তো চলো আমি নামগুলো টাইপ করে নিচ্ছি। নামগুলো টাইপ করে নেওয়ার পর তোমাদের যেটা করতে হবে, তারপরে সেভ অপশানে ক্লিক করতে হবে। সেম একই প্রসেস, কোনো চেঞ্জ অপশান নেই, জাস্ট এই ফর্মটা একটু অন্য টাইপের ফরম্যাটটা। তো চলো তারপর নিচে আসি। নিচে আসার পর তোমাদের প্রাইমারি অ্যাড্রেস, তোমাদের অ্যাড্রেসটা সিলেক্ট করে নিতে হবে। তো চলো আমি অ্যাড্রেসটা টাইপ করে নিচ্ছি। অ্যাড্রেসটা টাইপ করে নেওয়ার পর তোমাদের আমি লং প্রসেস দেখিয়ে দিচ্ছি। এখানে তোমাদের অ্যাড্রেস সিলেক্ট করবে, ভিলেজ, গ্রাম, পোস্ট অফিস, এগুলো সমস্ত কিছু লিখে টাইপ করে নেওয়ার পর সিলেক্ট করবে। তারপরে তোমাদের এখানে ইন্ডিয়া সিলেক্ট হয়ে থাকবে, কান্ট্রি, তারপরে এখানে স্টেটটা সিলেক্ট করবে, তোমার লোকাল স্টেট যে স্টেট, তারপরে এখানে তোমার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবে। ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেওয়ার পর তোমাদের এখানে পুলিশ স্টেশন সিলেক্ট করবে, তোমার পুলিশ স্টেশন চলো সিলেক্ট করে নিচ্ছি। পুলিশ স্টেশন সিলেক্ট করে নেওয়ার পর তোমাদের এখানে যে পোস্ট অফিস আছে সেই পোস্ট অফিসটা তোমরা এখানে সিলেক্ট করে নেবে। তো চলো আমি পোস্ট অফিসটা তোমাদের সামনে চুজ করে নিচ্ছি। চুজ করে নেওয়ার পর তোমাদের এখানে পিনকোড শো হবে, দেখতে পাচ্ছ এই পিনকোডটা অটোমেটিক শো হয়েছে। তারপর এখানে তোমাদের সিটি এবং ভিলেজ যে কোনো একটা নাম দিয়ে দিবে। তো আমি চলো সিটি নাম দিয়ে দিলাম। তারপরে তোমাদের এখানে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন, তো এখানে অনেকগুলো রেলওয়ে স্টেশনের নাম আছে, চলো নিকটবর্তী যেটা আছে সেটা সিলেক্ট করে নিচ্ছি এবং তোমাদের এখানে ব্লকের নামটা সিলেক্ট করে নেবে। সমস্ত কিছু ঠিকঠাক হয়ে ভালো করে দেখে নেবে, যদি ঠিকঠাক হয়ে থাকে তারপরে তোমরা এখানে সেভ অপশানে ক্লিক করে নেবে। তো চলো আমি সেভ অপশানে ক্লিক করে নিচ্ছি। সেভ অপশানে ক্লিক করে নেওয়া হয়ে যাওয়ার পর তোমাদের সেম আরেকটি যে অপশান আছে সেই অপশানে যেতে হবে। তো চলো সেভ অপশানে ক্লিক করে নাম। সেভ অপশান ক্লিক করে হয়ে যাওয়ার পর তোমাদের এখানে যে কমিউনিকেশন অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে তাহলে তোমরা ওপেন টিক মার্ক দিয়ে দেবে, তোমাদের অ্যাড্রেস সেম হয়ে যাবে। তারপর তোমাদের যেটা আছে 8 পাস, যদি যারা 8 পাস করে থাকবে তারাও এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। তো তোমরা নিশ্চয়ই থাম্বনেলে দেখতে পেরেছো যে 8 পাস যারা করেছো তাদের এখানে কিন্তু ফর্ম ফিল আপ করা যাবে। তো এখানে ইনস্টিটিউট নেম যারা 8 পাসে করবে তাদের শিক্ষা প্রতিষ্ঠানের নাম, যেহেতু এটা প্রয়োজনীয়, ম্যাক্সিমাম ক্যান্ডিডেটই মাধ্যমিক, তাই তোমাদের এখানে মাধ্যমিক লেভেলের যে বোর্ডগুলো আছে সেই বোর্ডটা এখানে সিলেক্ট করবে। যে বোর্ডটা আছে সেই বোর্ডটা এখানে সিলেক্ট করে নেবে। বোর্ডটা সিলেক্ট করে নেওয়ার পর তোমাদের যেটা করতে হবে, এখানে সিলেক্ট হয়ে থাকবে সমস্ত কিছু, ইয়ার অফ পাসিং, তোমরা কত সালে পাস করেছো মাধ্যমিক, এবং পার্সেন্টেজ এবং গ্রেড। তো চলো আমি সবগুলো টাইপ করে নিচ্ছি। সবগুলো টাইপ করে নেওয়ার পর তোমাদের যেটা করতে হবে সেভ অপশানে ক্লিক করতে হবে। সেভ অপশানে ক্লিক করে নেওয়ার পর তোমাদের ডিপ্লোমা যদি কারো থাকে তাহলে ডিপ্লোমা দিবে, যদি না থাকে তাহলে 10+2 12। তো সেই বোর্ডটা এখানে সিলেক্ট করে নেবে। সেই বোর্ডটা সিলেক্ট করে নেওয়ার পর তোমাদের ইয়ার অফ পাসিং করার পর পার্সেন্টেজ এবং গ্রেড ঠিক একই রকম মাধ্যমিক যেরকম বেসিসে করলা ঠিক এটাও সেরকম বেসে করে নেবে। তারপরে সেভ অপশানে ক্লিক করবে। সেভ অপশানে ক্লিক নেওয়ার পর এখানে তোমাদের ব্যাচেলার এবং পিএইচডি যার যত শিক্ষাগত যোগ্যতা আছে সে এখানে সেরকম দিতে পারে, কিন্তু সবারই যেটা নেই তাহলে এগুলো করলে হবে এবং না করলে হবে। তা তারপরে চলো যা যাক ওপরের দিকে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের সামনে কী কী আছে। তারপরে চলো ওপর দিকে যাওয়া যাক। ওপর দিকে তুলে সাইডে দেখবে আপলোড ডিটেলস, ওই দেখো ওপরে দেখতে পাচ্ছ অ্যাটেন্ডেড ইনফরমেশন, এটা তো তোমাদের হয়ে যাওয়ার পর তোমাদের এখানে সেরকম কিছু করার নেই। তারপর তোমাদের ডকুমেন্টস আপলোডে এখানে তোমাদের যে আই কার্ড দিয়েছিলো ভোটার কার্ড, সেই ভোটার কার্ডটা তোমাদের এখানে আপলোড করতে হবে। তারপর এখানে যেহেতু সে মাধ্যমিক দিয়েছে তা মাধ্যমিকের এখানে মার্কশিট আপলোড করতে হবে এবং যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটাও এখানে কিন্তু আবেদন দিতে হবে, কারণ এটা জন্ম তারিখ ক্ষেত্রে খুব প্রয়োজন। তারপরে তোমাদের এখানে 10+2 যেটা আছে সেই ডকুমেন্টসগুলো এখানে আপলোড করতে হবে। তো চলো তোমাদের সামনে একে একে আপলোড করে দেখিয়ে দিচ্ছি কী করে আপলোড করতে হয়। তো প্রথমত তোমাদের এটা যে কম্পিউটার বা ডেস্কটপ বা পিএসসি যার মাধ্যমে করছো তার তোমাদের কিছু এগুলো আপলোড করে নিয়ে রাখতে হবে। তো এখানে দেখতে পাচ্ছ 200 KB থেকে 2 MB এর মধ্যে। তারপরে চলো তোমাদের আই কার্ডটা আমি আপলোড করে নিচ্ছি। আই কার্ডটা একটু লাস্টে আপলোড করলাম। তো চলো আমি আই কার্ডটা একটু লাস্টে আপলোড করে তোমাদের সামনে দেখিয়ে দিচ্ছি। তো আপলোডের যে অপশানটা সেই অপশানটা তোমাদের সামনে পুরো আমি দেখিয়ে দিচ্ছি। যদি কোনো ডকুমেন্টসে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, তোমাদের কিন্তু আমি সেই জিনিসগুলো সলভ করে দেবো। সমস্ত কিছু হয়ে যাওয়ার পর
তোমাদের এখানে দেখতে পাচ্ছ যে ক্যান্ডিডেট তার উপরে নাম শো করছে, তার ছবি এবং রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু এখানে শো করছে। শো করার পর তোমাদের এখানে দেখতে পাচ্ছ আই এগ্রি মাই প্রোফাইল, ওপরে অনেকগুলো অপশান আছে। অনেকগুলো অপশানের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ আই এগ্রি মাই প্রোফাইল, সেখানে ক্লিক করে নেবে। ক্লিক করে নেওয়ার পর তোমাদের এখানে দেখতে পাচ্ছ প্রোফাইল, কন্টিনিউ ড্যাশবোর্ড। এই ড্যাশবোর্ডে ক্লিক করবে। যদি যখন তোমাদের রিক্রুটমেন্ট প্রসেস শুরু হবে, কোনো পোস্ট বেরোবে, সেই পোস্টের জন্য যে নিচে অপশানটা আছে সেই অপশানে তোমরা দেখতে পাবে। তো এটা ক্যান্ডিডেটকে প্রিন্ট করে দিয়ে দেবে। তো চলো আমি ক্যান্ডিডেটকে প্রিন্ট করে দিয়ে দিচ্ছি। তোমরা চলো প্রিন্ট অপশানে সিলেক্ট করে নিচ্ছি। তোমাদের সামনে পুরো প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি। প্রিন্ট যেই হয়ে যাবে, সেভ হয়ে যাওয়ার পরে তোমাদের নিচে দেখতে পাচ্ছ ফাইন ডেভেলপমেন্ট এডিটিং অপশানের পাশে, এডিট প্রোফাইলের পাশে ফাঁকা ঘরে, এখানে তো কিন্তু তোমাদের পাওয়া যাবে। তো এই ছিল আজকের পুরো ভিডিও। ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে থাকবেন এবং অল নোটিফিকেশানটা অন করবেন। এবং সামনে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে এবং ভিডিওটা শেয়ার করবেন। জয় হিন্দ, জয় ভারত।